প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো হবে। আজকে থাম্বনেল দেখে বুঝে যায় যে আজকে ক্লাস 9-এর ইতিহাসের থার্ড ইউনিট, যেটাকে থার্ড সামেটিভও বলা হয়, যেটা ফাইনাল পরীক্ষা 90 মার্কের, সেটার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। তো বেশি কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তরের দিকে যাই। তার আগে বলে দিই, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যদি ফেসবুক থেকে যদি দেখে তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তাহলে প্রশ্নের দিকে আসা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ। সর্বসালাব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? দিয়েছিল রাশিয়া, অস্ট্রিয়া, বসনিয়া, সার্বিয়া। সঠিক উত্তর হবে এখানে সার্বিয়া। তারপরে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অপ্রয়োজনীয় যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? করেছেন চেম্বারলেন, হিটলার, রুজভেল্ট। দেখি কে কমেন্টে উত্তর সঠিক দিতে পারছে। অপশন ডি আছে উইনস্টন চার্চিল। সঠিক উত্তর হবে উইনস্টন চার্চিল। তারপরে প্রশ্ন, জার্মানি অভিযানের সময় ইটালি অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। ফার্স্ট অপশান আছে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া। সঠিক উত্তর হবে রাশিয়া। তারপরে প্রশ্ন, মিত্রবাহিনী ইটালির রাজধানী রোম দখল করে। মিত্রবাহিনী ইতালির রাজধানী রোম দখল করে কত সালে? 1942, 43, 44 না 45? সঠিক উত্তর 1943 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা কতজন? 15 জন, 16 জন, 17 জন না 18 জন? সঠিক উত্তর হবে 15 জন। তারপরে প্রশ্ন, জাতিসংঘের সাধারণ সভায় প্রতি সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারতেন? সঠিক উত্তর কত হবে? অপশন আছে 2 জন, 3 জন, 4 জন, 5 জন। সঠিক উত্তর 5 জন হবে। তারপরে প্রশ্ন, জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বসে প্রতি বছর এপ্রিল মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে? সঠিক উত্তর হবে সেপ্টেম্বর মাস। তারপর প্রশ্ন, জাতিপুঞ্জের দ্বিতীয় মহাসচিব ছিলেন ত্রিগভিলি উথান্ট, দ্য হ্যামারশিল্ড, কার্ট ওয়াডহেম। উত্তর হবে দ্য হ্যামারশিল্ড। তারপরে প্রশ্ন, 1938 খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি কার মধ্যস্থায় হয়েছিল? মিউনিক চুক্তি কার মধ্যস্থায় হয়েছিল? অপশন আছে হিটলার, মুসোলিন, চেম্বারলেন, রুজভেল্ট। মুসোলিন উত্তর হবে। তারপর প্রশ্ন, ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন। অপশন আছে মন্তেস্কু, ভলতিয়ার, আবেসিয়াস অ্যান্ড রুসো। সঠিক উত্তর ভলতিয়ার। তারপর প্রশ্ন, ফরাসি বিপ্লবের আগে রাজার বিশেষ অধিকারকে বলা হতো কি? ফরাসি বিপ্লবের আগে রাজার বিশেষ অধিকারকে কি বলা হতো? অপশন আছে লেতোর দ্য ক্যাশ, লিড দ্য জাস্টিস, ভিটো, সাসপেন্সিভ ভিটো। সঠিক উত্তর হবে সাসপেন্সিভ ভিটো। তারপর প্রশ্ন, কোন সন্ধির দ্বারা প্রাশিয়ার সঙ্গে জার্মানির যুক্ত হয়? চারটে অপশান এখানেও আছে, জুরিখের সন্ধি, লন্ডনের সন্ধি, প্রাগের সন্ধি, ফ্রাঙ্কফুর্টের সন্ধি। সঠিক উত্তর প্রাগের সন্ধি। তারপরে প্রশ্ন, ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদ সফল হয়েছিল। অপশন এখানে একটু মিস্টেক হয়েছে, ইতালি, গ্রিস, জার্মানিতে, বেলজিয়ামে। সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করো অবশ্যই, বেলজিয়ামে। তারপর প্রশ্ন, তুরস্কের অধীনতা ছিন্ন করে 1829 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করেছিল। বুলগেরিয়া, হাঙ্গেরি, গ্রিস, রোমানিয়া।
কোনটা হবে? গ্রিস। তারপরে প্রশ্ন, পারাসিয়া বিয়ারিটসের গোপন চুক্তি স্বাক্ষর করে। পারাসিয়া বিয়ারিটসের গোপন চুক্তি স্বাক্ষর করে অস্ট্রিয়ার সঙ্গে, ফ্রান্সের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, ইটালির সঙ্গে। ফ্রান্সের সঙ্গে উত্তর হবে। ফ্রেন্ড অফ দ্য পিপল পত্রিকার সম্পাদক ছিলেন আবেসিয়াস, মিরারো, কেনে, জ্যাপল ম্যারাট। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে জ্যাপল ম্যারাট। তারপর প্রশ্ন, রাশিয়া বুর্জুয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন প্রিন্স লোভভ, কেরেন্সকি, স্টোলিফিন, ট্রটিক্স। উত্তর ট্রটিক্স। ভার্সাই সন্ধি দ্বারা মেমেল বন্দরটি দেওয়া হয় কাকে? রাশিয়াকে, লাতভিয়াকে, এন্তোনিয়াকে, লিথুনিয়াকে। সঠিক উত্তর হবে লিথুনিয়াকে। তারপর প্রশ্ন, লেনিন এপ্রিল থিসিসে দেশের সব ক্ষমতা তুলে দেওয়ার দাবি করেছিলেন শ্রমিকের হাতে, কৃষকের হাতে, সোভিয়েতের হাতে, বুর্জুয়াদের হাতে। সঠিক উত্তর হবে সোভিয়েতের হাতে। তারপর প্রশ্ন, উত্তর অবশ্যই দেখে নিয়েছো। WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই হলো MCQ। তারপরের প্রশ্নগুলো হবে SAQ। এখানে যে প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগে প্রথম 1 নম্বর হচ্ছে, আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়? সঠিক উত্তর হবে আমেরিকা 1941 খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়। তারপরে প্রশ্ন, রুজভেল্ট কোথা থেকে ইউনাইটেড নেশন কথাটি গ্রহণ করেন? রুজভেল্ট কবি লর্ড বাইরনের চাইল্ড হেরল্ড কবিতা থেকে ইউনাইটেড নেশন কথাটি গ্রহণ করেন। এগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে, কার প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে ফরাসি নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হয়? কার প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে ফরাসি নাগরিকদের দুভাগে ভাগ করা হয়? কার ভিত্তি? সংবিধান সভার প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে ফরাসি নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হয়। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কার প্ররোচনায় ফরাসি সম্রাট জুলাই অর্ডিন্যান্স জারি করেন? প্রশ্ন উত্তর হবে পলিগনাকের প্ররোচনায় ফরাসি সম্রাট জুলাই অর্ডিন্যান্স জারি করেন। তারপরে প্রশ্ন, উপবিভাগ খ, সত্য ও মিথ্যা নির্ণয় করো। অক্ষ জোটের অক্ষ কথাটি প্রথম ব্যবহার করেন মুসোলিন, ওটাতেই সত্য। তারপরে, কোনো নতুন রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য হতে গেলে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সকল সদস্যের সম্মতি বাধ্যতামূলক। কি সঠিক না ভুল? উত্তর সঠিক কথাটি। তারপরে প্রশ্ন, ন্যায্য অধিকার নীতির দ্বারা মধ্য ইটালিতে অস্ট্রিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ন্যায্য অধিকার নীতির দ্বারা মধ্য ইতালিতে অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর হবে মিথ্যা, এটা কোনো মতেই না। তারপরের প্রশ্ন হচ্ছে, রাশিয়া মেনশেভিক দলের লক্ষ্য ছিল সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন। কথাটি মিথ্যা। তারপরে উপবিভাগ গ, বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে একটা বিবৃতি দেওয়া আছে এবং 3টে ব্যাখ্যা দেওয়া আছে। যেটা সঠিক ব্যাখ্যা সেটা উত্তর লিখতে হবে। যে আছে প্রথমে বিবৃতি, ইঙ্গো ফরাসি শক্তি তুরস্কের অখণ্ডতা রক্ষা করতে চেয়েছিল। সঠিক ব্যাখ্যা কোনটা হবে এখানে? 1 নম্বর ব্যাখ্যা আছে, ইঙ্গো ফরাসি শক্তি কৃষ্ণ সাগরীয় অঞ্চলে রুশ সম্প্রসারণ আতঙ্কিত ছিল। 2 নম্বর ব্যাখ্যা, তুরস্কের অখণ্ডতা রাশিয়ার স্বার্থে পক্ষে অনুকূল ছিল। এবং 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে, তুরস্ক ইঙ্গো ফরাসি শক্তির কাছে অখণ্ডতার দাবি জানিয়েছিল। সঠিক উত্তর হবে 1 নম্বর, ইঙ্গো ফরাসি শক্তি কৃষ্ণ সাগরীয় অঞ্চলে রুশ সম্প্রসারণে আতঙ্কিত ছিল।
তারপরে 2 নম্বর বিবৃতি হবে জাতিসংঘের উদ্যোগে 1924 খ্রিস্টাব্দে জেনিভা প্রোটোকল রচিত হয়। এরও 3টে ব্যাখ্যা আছে। 1 নম্বর হচ্ছে জেনিভা প্রোটোকলের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা, এবং 2 নম্বর আছে জেনিভা প্রোটোকলের উদ্দেশ্য ছিল জার্মানির অস্ত্র হ্রাস করা, এবং 3 নম্বর হচ্ছে জেনিভা প্রোটোকলের উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা। এর সঠিক উত্তর হবে জেনিভা প্রোটোকলের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিচার ব্যবস্থা শক্তিশালী করা, ব্যাখ্যা নম্বর 1। এরপরে 3 নম্বর ব্যাখ্যাতে যাই। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে রুশ বিপ্লব পরিপূর্ণতা পায়নি। এরও 3টা ব্যাখ্যা আছে। 1 নম্বর হচ্ছে এই বিপ্লবের দ্বারা রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই বিপ্লবের দ্বারা সর্বহারা শ্রেণীর হাতে ক্ষমতা আসে। 3 নম্বর হচ্ছে এই বিপ্লবের দ্বারা বুর্জুয়াদের হাতে ক্ষমতা আসে। সঠিক উত্তর হবে 2 নম্বর, এই বিপ্লবের দ্বারা সর্বহারা শ্রেণীর হাতে ক্ষমতা আসে। তারপরে চলে আসি 4 নম্বর বিবৃতি রাশিয়া মিত্র শক্তির কাছে পশ্চিম ইউরোপের জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খেলায় আবেদন করে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে রাশিয়া ও পূর্ব ও পশ্চিম দুদিক থেকে জার্মানিতে আক্রমণ চালাতে চেয়েছিল। 2 নম্বর ব্যাখ্যা বলছে রাশিয়া পশ্চিম ইউরোপের ইঙ্গো ফরাসি শক্তিকে চাপে রাখতে চেয়েছিল। তারপরে 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে রুশ সরকার সে দেশে জার্মান আক্রমণের চাপ কমাতে চেয়েছিল। সঠিক উত্তর হবে 2 নম্বর, আর রাশিয়া পশ্চিম ইউরোপের ইঙ্গো ফরাসি শক্তিকে চাপে রাখতে চেয়েছিল। তারপরে বিভাগ ঘ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে অনেকে গুলিয়ে ফেলে যে এটা মেলাও আবার কি, তো এখানে বলছি ক আর খ এই দুটা যে স্তম্ভ আছে, এই দুটা স্তম্ভ এক সাইডে আছে কি আছে, আমি দেখতে পাচ্ছি এক সাইডে সাল আর তারিখ দেওয়া আছে, আর এক সাইডে লেখা আছে জার্মানির আত্মসমর্পণ, বিজয় দিবস, ইতালি আত্মসমর্পণ, জাপানের আত্মসমর্পণ। তো এইগুলো ব্যাপারটা হচ্ছে কোনটার সাথে কোনটা মিল আছে সেটাই এখানে বলতে চাইছে। তো এই মিলগুলো হচ্ছে সঠিক উত্তর এই যে এখানে করে দিয়েছি। 1-এর সঙ্গে সি এর মিল আছে, 2-এর সঙ্গে এ এর মিল আছে, 3-এর সঙ্গে ডি এর মিল আছে, আর 4-এর সঙ্গে বি এর মিল আছে। মানে 4 মে 1945 খ্রিস্টাব্দে বিজয় দিবস, 2 সেপ্টেম্বর 1945 খ্রিস্টাব্দে জাপানের আত্মসমর্পণ হয়, এবং 7 মে 1945 খ্রিস্টাব্দে জার্মানির আত্মসমর্পণ হয়, এবং 3 সেপ্টেম্বর 1943 খ্রিস্টাব্দে ইতালির আত্মসমর্পণ হয়। এগুলো এই মিল হিসাবে এগুলো মিলাতে হয়, এবং এরকমভাবে সঠিকভাবে উত্তরগুলো করতে হয় আর পরীক্ষার খাতাতে লিখতে হয়। অনেকে গুলিয়ে ফেলে কিভাবে করবে, যার ফলে ভুল করে। তারপরে চীনের প্রশ্নগুলি নিচের প্রশ্নগুলি 2-3 বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। এখানে উত্তরগুলো করিনি, ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, যার ফলে যা প্রশ্নগুলো দেখে নেবে উত্তরগুলো নিজে নিজে বের করে নেবে। লেবেনশরাম তত্ত্ব কী? ইতালি কেন অবেসনিয়ে আক্রমণ করেছিল? জাতিসংঘের লীগ পরিষদের কাজ কী? ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য। কোন ঘটনাকে গণতন্ত্রের মড়ক বলা হয়? তারপরে প্রশ্ন জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? 7 নম্বর জাতিপুঞ্জের ভেটো প্রয়োগ করতে পারে কারা, তাদের নাম করো। তারপরে ফ্রান্সের ইতিহাসে বুর্জোয়া বিপ্লবের 2টি গুরুত্ব লেখো। ফ্রান্সের সন্ত্রাসের শাসনকালে জননিরাপত্তা কমিটি কেন গঠন হয়েছিল? 10 নম্বর হচ্ছে কে এবং কেন বলেছিলেন ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রের মাধ্যমে ফরাসি বিপ্লবের কালজয়ী আবেদনের সূত্রপাত ঘটে। তারপর প্রশ্ন হচ্ছে ফ্রান্স কার কালকে এবং কেন দ্বিতীয় সাম্রাজ্য বলা হয়? 12 নম্বর হচ্ছে ভিয়েনা সম্মেলনের দ্বারা ইটালির প্রতি গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো। 13 নম্বর হচ্ছে ভূমিদাস মুক্তির সনদ দ্বারা রাশিয়ার ভূমিদাসরা কেন প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা পায়নি? 14 নম্বর হচ্ছে স্টোলিপিন প্রতিক্রিয়া বলতে কি বোঝো? এখান থেকে যে কোনো 11টি করতে হবে। এই যে 11টা বলা হচ্ছে, 11 দুগুনি 22 মার্কের উত্তর এগুলো। তারপরে আছে 4x6, নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও।
7-8 বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা উড্রো উইলসনের 14 দফা নীতির ভূমিকা কী ছিল? অথবা ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল কেন বলা হয়? ইঙ্গো ফরাসি শক্তি কেন তোষণ নীতি গ্রহণ করেছিল? অথবা জার্মানি কেন রাশিয়া আক্রমণ করেছিল? 3 নম্বর হচ্ছে ফ্যাসিবাদের মূল লক্ষ্য কী ছিল? অথবা রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কীভাবে গড়ে ওঠে? এগুলো অথবা যেগুলো আছে সেগুলো যদি অথবার উত্তর করা হয় সেক্ষেত্রে 3 অথবা এই কথাটা লিখে উত্তরগুলো লিখতে হবে, না হলে নম্বর পাওয়া যাবে না। তারপর হচ্ছে 4 ফ্রান্সের শাসনের গ্রহণযোগ্যতা বিচার করো অথবা ফরাসি বিপ্লবের নারী অবদান উল্লেখ করো। 5 ফ্রান্সের 1848 খ্রিস্টাব্দে বিপ্লব ইউরোপে কী প্রভাব ফেলেছিল অথবা ইতালি ঐক্য সাধনে ফ্রান্সের ভূমিকা পর্যালোচনা করো। 6 নম্বর হচ্ছে 1917 খ্রিস্টাব্দে বিপ্লবের মাধ্যমে বলশেভিক দল কিভাবে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে অথবা লেনিন কেন রাশিয়ার নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করে? এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 15-16টি বাক্যে, 8 মার্কের। এটা 8 মার্কের প্রশ্ন, যে কোনো একটা করতে হবে। 3টে অপশন আছে। 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণ কী ছিল? আমেরিকা ও ইউরোপের মহামন্দার ফলাফল ও প্রভাব লেখো। তারপর 2 নম্বর প্রশ্ন, জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণ কী ছিল? হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা দখল করেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই যুদ্ধের ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো, এই যুদ্ধের ফলাফল ও গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলি কমপ্লিট যদি উত্তর করে নাও অবশ্যই কমন আসবে 100%। এই থেকে ভিডিও শেষ করলাম।